হ্যালো গাইস, আমি মেরা রিকোয়েস্ট প্রোমা। আমার ব্লগ পেজের নাম প্রোমা ডেইলি ব্লগ। তো আজকে হচ্ছে গিয়ে আমার ভার্সিটির প্রথম প্রেজেন্টেশন। তো ফার্স্ট প্রেজেন্টেশনে আমি শাড়ি পরে রেডি হয়েছি। তো এখন হচ্ছে গিয়ে আমি আমার বেসটাকে হচ্ছে গিয়ে আমি রেডি করেছি। তো বেসটা রেডি করার জন্য আজকে আমি সিম্পল করব, কারণ প্রেজেন্টেশনে সিম্পল লুকটাই ভালো। তার জন্য আমি হচ্ছে রিভাইভের ময়শ্চারাইজারটা ইউজ করেছি। তারপরে হচ্ছে কি আমি যে সানস্ক্রিনটি ইউজ করেছি, টোন আপ সানস্ক্রিন, দেখতেই পাচ্ছেন টোন আপ সানস্ক্রিন। আমি এই সানস্ক্রিনটা ইউজ করেছি। সানস্ক্রিনটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনারাও সানস্ক্রিনটি ইউজ করে দেখতে পারেন, আপনাদের কাছে ওটা খুবই ভালো লাগবে। তো তারপরে হচ্ছে গিয়ে আমি লুজ পাউডার হিসেবে দিয়েছি হচ্ছে গিয়ে লাক্সারি লুজ পাউডারটা। এই যে গাইস, লাক্সারি লুজ পাউডারটা আমি ইউজ করেছি ফেসটাকে সেট করার জন্য। আমি কি তার কোনো প্রকারের ফাউন্ডেশন ফেসে ইউজ করি নাই, কারণ আজকে আমি বলেই নিয়েছি কারণ প্রেজেন্টেশন সিম্পল একটা লুক প্রয়োজন। প্রেজেন্টেশনে সিম্পল টাইপেরই আসলে থাকতে হয়, তার জন্য আমি আজকে সিম্পল লুকটাই দিচ্ছি। তো এখন হচ্ছে কি আমি একটু পাল ফ্যাশনের আইব্রো পেন্সিল দিয়ে আমি আমার আইব্রোটাকে ড্র করে নিচ্ছি। এখন হচ্ছে আমি আমার আইব্রো আর্টটা অলরেডি কমপ্লিট করে ফেলেছি। এখন হচ্ছে কি আমি একটা আইশ্যাডো প্যালেট নিয়ে নিচ্ছি, ফুড ফেসের গর্জিয়াস মি আইশ্যাডো প্যালেটের। হচ্ছে কি আমি আজকে কোনো ডার্ক কোনো কালার ইউজ করব না, তো বেসটার জন্য আমি এই কালারটা ইউজ করে নিচ্ছি। তো অলরেডি হচ্ছে কি আমার বেসটা কমপ্লিট। চোখের আইলিডে আমি হচ্ছে গিয়ে আমার বেসটা সেট করে ফেলেছি। তো এখন হচ্ছে এরকম একটা ব্রাশ নিতে হবে। তারপরে হচ্ছে কি আমি এরকম একটা নুডিশ একটা ব্রাউন কালার নিচ্ছি। জাস্ট এইভাবে করে একটু ডাবল প্যাট করে নিতে হবে। তারপরে এই যে এটাকে জাস্ট এভাবে করে দিয়ে দিচ্ছি। খুবই সামান্য আমি ইউজ করতেছি, খুবই সামান্য, কারণ আমি আগেও বলছি এখনও বলতেছি যে প্রেজেন্টেশনে সিম্পল একটা লুক রাখতে হয়। নুডিশ টাইপের, নুডের ভিতরে খুব সিম্পল একটা লুক হইতে হয়। অলরেডি আমি আমার আইলিডে ইউজ করে নিয়েছি। ঠিক এখন আবার এই শেডটা একটু ব্রাশে ভরিয়ে নিচ্ছি। ঠিক এরকম করে জাস্ট আমি ইউজ করে দিচ্ছি। তো এখন হচ্ছে আমি ও O.2.O এই কোম্পানির হচ্ছে গিয়ে আমি এই নুট কালারটা ইউজ করছি। তো তোমরা অবশ্যই ভাবতেছো যে আমার সব নুট কালারগুলাই শেষ,
কারণ আমার নুট কালারগুলো একটু বেশি ইউজ করা পড়ে, আর জিন্সের সাথে ভার্সিটি লুকের সাথে আসলে নুট কালারটাই আসলে ফেসের সাথে খুব ভালো যায়। তো তার জন্য আমার নুটটা একটু বেশি ইউজ করা পড়ে। আমি এখন জাস্ট এখানে অ্যাপ্লাই করে নিচ্ছি খুবই হালকা করে। আমি ডার্ক আজকে কোনো কালার ইউজ করতেছি না। প্রেজেন্টেশন লুক, তার জন্য আসলে আমি এরকম সিম্পল করেই হচ্ছে গিয়ে যাচ্ছি। যদি সেটা থেকে আমি এরকম একটা ব্রাশ নিয়ে নিচ্ছি, ব্রাশটা দিয়ে জাস্ট এখান থেকে যে ময়লাগুলো ছিল সেগুলো জাস্ট ঝেড়ে ফেলে দিচ্ছি। তারপর আমি আইলাইনার নিয়ে নিচ্ছি। আই ম্যাজিকের ম্যাট আই ম্যাজিক, হ্যাঁ আই ম্যাজিকের এই আইলাইনারটা আমি হচ্ছে নিয়ে নিচ্ছি। আমি এখন হচ্ছে গিয়ে আইলাইনার দেওয়ার আগে প্রথমে হচ্ছে গিয়ে আমি কাজলটা অ্যাপ্লাই করছি। এখন হচ্ছে কি আমি আইলাইনারটা ইউজ করে নিচ্ছি। এখন হচ্ছে আমার আইলাইনার দেওয়া কমপ্লিট। তো এখন হচ্ছে কি আমি ব্লাশ ইউজ করছি। ব্লাশ হচ্ছে কি আমি ম্যাট কন্ট্রোল প্যালেটের ব্লাশের শেড নাম্বার 3টা ইউজ করছি। শেড নাম্বার 3, এখানে আমি হালকা কালারটা ইউজ করছি। ব্লাশ ইউজ করা আমার শেষ। আমি আজকে খুবই সিম্পল করে ব্লাশটা আজকে ইউজ করছি, বেশি গর্জিয়াস দেই নাই, কারণ আজকে পুরো লুকটাই হবে হচ্ছে কি আমার সিম্পলের মধ্যে, তার জন্য। তো আমি এরকম একটা ব্রাশ নিয়ে নিচ্ছি, একটু ভরিয়ে জাস্ট খালি ইউজ করে দিচ্ছি। এরকম একটা নিয়ে জাস্ট এইভাবে করে ডলে দিচ্ছি। আর যেটা থাকে সেটা আমি একটু কপালে দিয়ে দিচ্ছি। আমি খুব ভালো মতো করে এখন হচ্ছে গিয়ে আমি এটা ইউজ করে নিয়েছি। এখন হচ্ছে গিয়ে আমি মিস রোজের হচ্ছে গিয়ে আমি হাইলাইটারটা ইউজ করছি।
মিস্ট্রেসে তো ফার্স্টে হচ্ছে কি আমি এটা ইউজ করব, এই যে দেখতেই পাচ্ছ ফার্স্ট আমি এটা ইউজ করছি। হাইলাইটার আমি একটা ইউজ করেছি, একটা দেওয়াতে আমাকে মনে হচ্ছে ফুল কভারেজ দিচ্ছে, তো আমি একটা ইউজ করছি। তো তারপরে হচ্ছে কি আমি এখান থেকে জাস্ট আমি আমার মানে ফিঙ্গার একটু ভরিয়ে নিচ্ছি, তারপর নোজে দিয়ে দিচ্ছি। তারপর আমি ব্রাশটা দিয়ে জাস্ট এই জায়গাটা একটু সোচ করে দিচ্ছি। তারপর আমি আবার একটু এরকম চিকন একটা ব্রাশ নিয়ে এখানে ভরিয়ে নিচ্ছি, জাস্ট আমি এখানটাতে একটু দিয়ে দিচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার আইলাইনার, হাইলাইটার, ব্লাশ দেওয়াতেই কিন্তু আমার লুকটাকে মানে মনে হচ্ছে যে না ঠিক আছে। কিন্তু এর থেকে যদি আমি চোখের মধ্যে হচ্ছে ডার্ক কোনো কালার ইউজ করতাম, গ্লিটারি টাইপের বা গ্লসি টাইপের যদি আমি কিছু ইউজ করতাম, বা শিমারি টাইপের যদি আমি কিছু ইউজ করতাম, সেই ক্ষেত্রে কিন্তু আমার ফেসটা কিন্তু আর মানে আরও বেশি গর্জিয়াস লাগতো। সেই ক্ষেত্রে কিন্তু প্রেজেন্টেশনের জন্য গর্জিয়াস লুকটা একদমই পারফেক্ট। আপনাকে বুঝতে হবে কোন জায়গায় কী টাইপের মেকআপ করতে হবে, এটাও কিন্তু একটা আর্ট, যে আমি কোথায় কিভাবে কী টাইপের মেকআপ করব। তারপরে হচ্ছে কি আমি এখন লিপ লাইনার দিয়ে আমি আমার লিপটাকে আমি এখন এমিলের 24 লং লাস্টিং ওয়াটারপ্রুফ লিপ গ্লস হচ্ছে কি আমি 22 নম্বর শেডটা ইউজ করছি। তো গাইস লিপস্টিক দিয়ে এখন আমার কমপ্লিট। তো এখন হচ্ছে কি আমি সেটিং স্প্রেটি দিয়ে দিচ্ছি। তো আমি হচ্ছে কি আমার টিপ কালেকশন থেকে এখন আমি টিপ পরে নিচ্ছি। আর এটা কিন্তু আমি কোনো অনলাইন পেজ থেকে কিনিনি, জাস্ট এই বক্সটা আমি নিউ মার্কেট থেকে কিনেছি, আর টিপগুলো নিউ মার্কেট থেকে কিনে তারপরে হচ্ছে কি আমি এটাকে সেট করেছি। তো আমি আজকে একটু 4 টাইপের টিপ করছি। তো গাইস আমি রেডি হয়ে গিয়েছি, আমার মেকআপ ফুল কমপ্লিট। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, অ্যান্ড পাশে বেল অ্যাকাউন্টে ক্লিক করে দিবে আমার যে কোনো নোটিফিকেশন যেন আপনার কাছে চলে যেতে পারে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, বাই বাই, সি ইউ।